সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছিলেন, মানিল ইহসান, রসূল আপনি বলেন তো ইহসান কাকে বলে? তো জিবরাইলের উত্তরে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রসূল বললেন যে তুমি এভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা, যদি এভাবে ইবাদত করতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। ছোট্ট একটি কথা, তার গভীরতা, তার তাৎপর্য, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা ব্যাপক। এই জন্য রসুলকে বলা হয় জাওয়ামিউল কালাম বা জাওয়ামিউল কালাম, তার কথা কম কিন্তু ব্যাখ্যা বিস্তৃত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা অ্যান্সারে দিলেন যে এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আচ্ছা, এখন প্রশ্ন করি, আল্লাহ কোথায় নেই? আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান। এখানে যদি আল্লাহকে নিয়ে প্রশ্ন করা হয়, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আবার এখানে প্রশ্ন আসে, তাহলে আল্লাহ কি অপবিত্র জায়গাও বিরাজমান? তার জবাবে আমরা বলবো, আল্লাহর শক্তি সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শোনেন, আল্লাহ সবার অন্তরে রয়েছেন। এই জন্য আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে দেখে নামাজ পড়া, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে এই এলান করেছিলেন। বর্তমানে আমাদের নামাজের অবস্থা এতটাই বেগতিক যে নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা এবং অবহেলা। সাহাবাদের যেমন এমন ছিল, এক সাহাবা আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, তিনি নামাজে আসলেন। নামাজ পড়ার পরে তিনি খুব দ্রুত গতিতে নামাজ পড়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটাতে দেখলেন, দেখার পরে বললেন, তিনি আবার তাকে বললেন, কুম ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি দাঁড়াও, আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার নামাজ পড়লেন, নামাজ শেষ করে এসে আবার রসুলকে সালাম দিলেন। তো রসুল বললেন, কুম ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি দাঁড়াও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। এভাবে তিনবার পড়ার পরে সে ব্যক্তি বলল, রসুল আমি এর থেকে ভালো নামাজ জানি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। কারণ এই কথা বলার কারণ, এই কথা বলার রিজন হচ্ছে, ওই ব্যক্তিটি এত দ্রুত গতিতে নামাজ আদায় করেছিল যে নামাজের তাসবিহ, নামাজের তাহলিল, নামাজের রুকু, নামাজের বৈঠক, নামাজের আরকানগুলোকে খুবই দ্রুত গতিতে তিনি আদায় করেছিলেন, যার ফলশ্রুতিতে নামাজটা এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে এটাকে আর নামাজ বলা চলে না। এমন নামাজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে কাল কিয়ামতের দিন এক শ্রেণীর নামাজি ব্যক্তিকে তাদের নামাজ পুরাতন কাপড়ের মধ্যে পেঁচিয়ে নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করা হবে। কত বড় নিষেধাজ্ঞা! এই জন্য আল্লাহ রসুল বললেন, এভাবে রুকু করতে হবে, এভাবে সাজদা করতে হবে, এভাবে তাসবিহ তাহলিল পড়তে হবে। তিনি নিজে দেখাইলেন, দেখানোর পরে বললেন, এভাবে নামাজ পড়ো। যদি এভাবে তুমি নামাজ পড়ো, এই নামাজ তোমাকে মুক্তি দিতে পারবে। কিন্তু আজ আমরা নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আমাদের নামাজ কবুল হচ্ছে না কেন? এটার বাস্তবতা কি? এটার এক নাম্বার বাস্তবতা হচ্ছে, নামাজের জন্য আরকান আহকাম 13 ফরজ। এর মধ্যে প্রধান ফরজ হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর কি আমাদের পাক? আমরা পাক বলতে যতটুকু বুঝি, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা থেকে শরীরকে পবিত্র করা। এখানে নাজাসাতে গলিজা ভারী নাপাক, নাজাসাতে খফিফা হালকা নাপাক, অর্থাৎ প্রস্রাব পায়খানা বা ভারী নাপাক থেকে নিজের শরীরকে পবিত্র রাখার নাম হচ্ছে নাজাসাতে গলিজা বা নাজাসাতে খফিফা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইন্টারনাল বিষয়, আপনি তো শারীরিকভাবে ফিজিক্যালি শরীরটাকে পবিত্র করলেন, বাট আপনার অভ্যন্তরীণ রক্তের যে কণিকা, যেটা হারাম টাকা দ্বারা গঠিত হয়েছে, আপনার পুরা শরীরের রক্ত মাংস, আপনার খাদ্য, আপনার বাসস্থান, আপনার চলাফেরা, আপনার টাকা পয়সা, আপনার লেনদেন, আপনার পারিবারিক সূত্র, সবগুলো হারামের উপর নির্ভরশীল। তো এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না।
আপনি নামাজে শুধু যদি শরীর পাক করলেন, কিন্তু আপনার ভিতরে দেহটাকে পবিত্র করলেন না, আপনার আত্মাটাকে পবিত্র করলেন না, আপনার রক্তটাকে পবিত্র করলেন না, রক্তটাকে হালাল বস্তু দ্বারা গড়লেন না, আপনার শরীরটাকে হালাল বস্তু দ্বারা গড়লেন না, এই নামাজ আপনাকে কখনো জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। যার জন্য আজ আমরা নামাজ পড়ি, কান্না করি, কিন্তু নামাজ আমাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি নামাজের পরে। বাংলাদেশে একই সঙ্গে 4 লক্ষ মসজিদ থেকে ফিলিস্তিনদের জন্য দোয়া করা হয়। এত সংখ্যক মসজিদ থেকে একই সঙ্গে দোয়া করার পরেও আমরা দৃশ্যত তার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের খাদ্যে ভেজাল, আমাদের ইনকামে ভেজাল, আমাদের চলাফেরায় ভেজাল, আমাদের এবাদতে রিয়া, আমাদের কথাবার্তায় শিরিক, আমাদের এবাদতে বেদাত মুক্ত নয়, যার ফলশ্রুতিতে আমাদের নামাজের কোনো দৃশ্য